গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে সোমবার দিনভর উত্তপ্ত ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণ অভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায় ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা। সকাল ৯টায় ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। ঐতিহাসিক রায় শুনতে ট্রাইব্যুনালে আসেন আহত জুলাই যোদ্ধা শহীদদের স্বজনরা, ছিল দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের পদচারণাও। বেলা 12:30টার পরে জনাকীর্ণ আদালতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও মামুনের বিরুদ্ধে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার, যা সরাসরি সম্প্রচার করে বিটিভি, রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যম। রায়ের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত মানবতাবিরোধী অপরাধ ও হত্যাযজ্ঞের বর্ণনা দেন ট্রাইব্যুনাল। রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত, তবে দল হিসেবে আওয়ামী লীগের বিচার এ রায়ে করা হবে না। পরে সুনির্দিষ্ট 5টি অভিযোগের মধ্যে চাংখারপুল ও আশুলিয়ার গণহত্যায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আদালত। That accused Sheikh Hasina be found guilty on 3 counts. We have decided to inflict her with only one sentence, that is sentence of death. সেই সঙ্গে গণহত্যার উস্কানিদাতা হিসেবে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। মৃত্যুদণ্ড দেয়া হয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে, আর রাজসাক্ষী বনে যাওয়া মামুনকে দেয়া হয় 5 বছর কারাদণ্ড। রায়ে সন্তুষ্টি জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি পাঠানো হবে। যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে, সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন। অ্যাটর্নি জেনারেল বলছেন, এ রায় কার্যকর করা না গেলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। তবে শেখ হাসিনার আইনজীবী বলছেন, ন্যায় বিচার পাননি আসামিরা। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। এই মামলায় আগামী 30 দিনের মধ্যে আপিল করতে পারবেন আসামিরা। এক্ষেত্রে তাদের গ্রেফতার বা আত্মসমর্পণ করতে হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় পুরো বিশ্ব দেখল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা। এখন প্রশ্ন হচ্ছে, এর রায় কিভাবে বাস্তবায়ন হবে? জুলাই 21 মানবতা বিরোধী অপরাধের মামলার যিনি প্রধান নির্দেশদাতা, তাকে কি ভারত থেকে আদৌ ফিরিয়ে আনা সম্ভব কিনা, সে প্রশ্ন কিন্তু রয়ে যায়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।